প্রিয় দর্শক মণ্ডলী, আজকে দেখবেন কিভাবে জেপিজি ফাইলকে সহজে পিডিএফে কনভার্ট করা যায় অনলাইনের মাধ্যমে। জেপিজি ফাইলকে পিডিএফে কনভার্ট এবং পিডিএফ ফাইলকে জেপিজিতে কনভার্ট এবং পিডিএফ ফাইলকে কম মার্জিনে করা ইত্যাদি আজকে দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে একটি নতুন পেজ ওপেন হবে, ইন্টারফেস। তো এখানে আই লাভ পিডিএফ বলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি দেখতে পারেন আই লাভ পিডিএফ অনলাইন টুলস। এখানে আপনি ক্লিক করার পরে আপনার সমস্ত টুলসগুলি ওপেন হয়ে যাবে। এখানে আপনি মার্জ পিডিএফ করতে পারবেন, তারপরে স্প্লিট পিডিএফ করতে পারেন, কম্প্রেস পিডিএফ করতে পারবেন, মানে হচ্ছে আপনার পিডিএফ যে সাইজ আছে সেটাকে আপনি কম্প্রেস করতে পারবেন। তারপরে পিডিএফ টু ওয়ার্ডে করতে পারবেন, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট করতে পারবেন, পিডিএফ এক্সেল সেটা করতে পারবেন, পিডিএফ অল পিডিএফ করতে পারবেন, পিডিএফ পয়েন্ট পিডিএফ করতে পারবেন, এক্সেল টু পিডিএফ করতে পারবেন, এডিট পিডিএফটাকে আপনি এডিটও করতে পারেন এবং জেপিজি থেকে আপনি পিডিএফে কনভার্ট করতে পারেন, আমি পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করতে পারেন। এগুলো আপনি করতে পারেন। তারপরে আপনি ওয়াটারমার্ক করতে পারবেন এবং পিডিএফকে আপনি এখানে রোটেট করতে পারবেন। তো দেখবেন আমি একটা জেপিজি ফাইলকে পিডিএফ করে দেখাচ্ছি। তাই এখানে জেপিজি টু পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখানে সিলেক্ট জেপিজি ইমেজ আপনাকে ক্লিক করতে হবে। সিলেক্ট জেপিজি ইমেজে ক্লিক করার পরে আপনার যেখানে জেপিজি ফাইলগুলো আছে আপনি দেখবেন ফাইলগুলো। এখানে আমি একটা জেপিজি ফাইল আমার এটা আছে, আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি। জেপিজি ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কনভার্ট টু পিডিএফ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিছু টাইম নেবে। নেওয়ার পরে আপনার সেটা জেপিজি থেকে পিডিএফে কনভার্ট হয়ে যাবে। আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনার ফাইলটি সম্পূর্ণ হয়ে যাবে। আপনার জেপিজি থেকে পিডিএফ আপনার কনভার্ট হয়ে গেছে। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জেপিজি ফাইলটি পিডিএফে কনভার্ট হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে জেপিজি ফাইল, পিডিএফ ফাইল, আমি পিডিএফ ফাইলকে জেপিজি ফাইল এবং পিডিএফ ফাইল যদি আপনার এমবি বেশি থাকলে সেখানে আপনি মার্জিং করতে পারবেন। এভাবে আপনি অনলাইনের মাধ্যমে সে কাজগুলি সহজে করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।